নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য নিউট্রিশনের 2 নম্বর অধ্যায়ের বিভাগের পুষ্টিগত পর্যায় 2.2-এর উপাধ্যায় মানুষের শক্তি চাহিদা ও ক্যালোরির ধারণা থেকে 11 নম্বর সেটে 70টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ এর সমাধান পাবে সেগুলো হলো নিউট্রিশন, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইভিএস, ফিলোসফি, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, এই সমস্ত বিষয়গুলি সমাধান পাবে। আমি এখন তোমাদের সামনে নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা থেকে 11 নম্বর সেটের 70টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একজন 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক তাপশক্তির চাহিদা অপশান সিতে 1060 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, প্রাক বিদ্যালয়গামী 1 থেকে 3 বছর বয়সী শিশুর প্রতিদিন প্রোটিনের প্রয়োজন হয় অপশান ডিতে 16.7 গ্রাম। পরের প্রশ্ন, 4 থেকে 6 বছর বয়সী শিশুর দৈনিক ক্যালোরির চাহিদা অপশান বিতে 1350 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, 4 থেকে 6 বছর বয়সী শিশুদের দৈনিক প্রোটিনের চাহিদা অপশান সিতে 20 গ্রাম। পরের প্রশ্ন, প্রাক বিদ্যালয়গামী 4 থেকে 6 বছর বয়সী শিশুর দৈনিক ফ্যাটের প্রয়োজন হয় অপশান এতে 25 গ্রাম। পরের প্রশ্ন, প্রাক বিদ্যালয়গামী শিশুদের পর্যাপ্ত শক্তি ও প্রোটিনের অভাবে কোন রোগটি হয় অপশান এতে ম্যারাসমাস। পরের প্রশ্ন, 7 থেকে 9 বছর বয়সী ছেলের দৈনিক শক্তির চাহিদা হলো অপশান ডিতে 1690 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, 10 থেকে 12 বছরের কিশোরীর দৈনিক শক্তির চাহিদা হলো অপশান বিতে 2010 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, 13 থেকে 15 বছর বয়সী একজন মেয়ের দৈনিক শক্তির চাহিদা হলো অপশান বিতে 2330 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, 16 থেকে 17 বছর বয়সী মেয়েদের দৈনিক শক্তির চাহিদা অপশান বিতে 2440 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, 13 থেকে 17 বছর বয়সী মেয়েদের রজতচক্র নিয়ন্ত্রণের জন্য লিপিডের প্রয়োজন হয় অপশান এতে 22%। পরের প্রশ্ন, একজন 16 থেকে 17 বছর বয়সী ছেলের দৈনিক শক্তির চাহিদা 3020 কিলো ক্যালোরি। একজন একাদশ শ্রেণীর ছাত্রের দৈনিক শক্তির চাহিদা কত 3020 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, একজন একাদশ শ্রেণীর ছাত্রীর দৈনিক শক্তির চাহিদার পরিমাণ অপশান সিতে 2440 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, গর্ভাবস্থায় একজন কঠোর পরিশ্রমী নারীর দৈহিক ওজন 52 কিগ্রা, দৈনিক প্রোটিনের প্রয়োজন হবে 55+23 গ্রাম। পরের প্রশ্ন, গর্ভাবস্থায় একজন স্বল্প পরিশ্রমী নারীর দৈহিক শক্তির চাহিদা অপশান ডিতে 1900 + 350 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, একজন মাঝারি পরিশ্রমী গর্ভবতী স্ত্রীলোকের শক্তির চাহিদা প্রত্যহ অপশান ডিতে 2580 কিলো ক্যালোরি। একজন গর্ভবতী মহিলা দ্বিতীয় ট্রাইমেস্টারে বিএমআর কত বৃদ্ধি পায় অপশান ডিতে 5%। তোমরা এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। স্বাভাবিক স্ত্রীলোক অপেক্ষা গর্ভবতী স্ত্রীলোকের কত কিলো ক্যালোরি অতিরিক্ত শক্তির প্রয়োজন দরকার অপশান এতে 350 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, একজন গর্ভবতী মহিলার তৃতীয় ট্রাইমেস্টারে বিএমআর কত বৃদ্ধি পায় অপশান ডিতে 12%। পরের প্রশ্ন, 0 থেকে 6 মাসের প্রসূতি মায়েদের প্রতিদিন বাড়তি যে পরিমাণ শক্তির প্রয়োজন তা হলো অপশান এতে 600 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, এত থেকে এত মাসের স্তনদায়ী মায়ের দৈনিক অতিরিক্ত কত পরিমাণ শক্তির প্রয়োজন অপশান ডিতে 520 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, 680 মিলিলিটার দুধ থেকে কত পরিমাণ শক্তি পাওয়া যায় অপশান সিতে 480 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, একজন স্ত্রীলোকের দুগ্ধ প্রদানকালীন অবস্থায় প্রথম 6 মাস দৈনিক প্রোটিনের প্রয়োজন হয় অপশান ডিতে 74 গ্রাম। শারীরিকভাবে সুস্থ 60 বছর বয়স পুরুষের দৈনিক শক্তির চাহিদা হলো অপশান এতে 2010 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, 60 বছর পরের একজন শারীরিকভাবে সুস্থ মহিলার দৈনিক শক্তির প্রয়োজন হয় অপশান ডিতে 1780 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, খাদ্যবস্তুর মধ্যে উপস্থিত খাদ্য উপাদান
কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট থেকে আমরা ড্যাশ পাই? অপশান বিতে শক্তি পাই। পরের প্রশ্ন, তাপ উৎপাদন প্রক্রিয়া খনিজের উপস্থিতিতে কার্বন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ড্যাশ ও ড্যাশ উৎপন্ন করে? CO2 প্লাস H2O। তারপরে হচ্ছে 1 কিলো ক্যালোরি সমান ড্যাশ কিলো জুল? অপশান সিতে 4.184। পরের প্রশ্ন, 1 কিলো জুল সমান ড্যাশ কিলো ক্যালোরি? অপশান এতে 0.239। পরের প্রশ্ন, কোনো বস্তু দ্বারা উৎপাদিত তাপের পরিমাপ করার পদ্ধতি হলো ড্যাশ? অপশান ডিতে ক্যালোরিমিতি। পরের প্রশ্ন, আইস ক্যালোরিমিটারের আবিষ্কারক ড্যাশ? অপশান সিতে AL ল্যাভয়েসিয়ের। পরের প্রশ্ন, যন্ত্রের সাহায্যে খাদ্যবস্তুর তাপমান নির্ধারণ করা যায়? অপশান বিতে ডগলাস ওয়াক। পরের প্রশ্ন, 1 গ্রাম কার্বোহাইড্রেট সম্পূর্ণ জ্বালানোর জন্য ড্যাশ লিটার অক্সিজেনের প্রয়োজন? অপশান বিতে 0.8 লিটার। পরের প্রশ্ন, 1 গ্রাম ফ্যাটের সম্পূর্ণ জ্বালানোর জন্য ড্যাশ লিটার অক্সিজেনের প্রয়োজন হয়? অপশান এতে 2.2। এই ভিডিওর PDF পেতে চাইলে এই চ্যানেল টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। 1 গ্রাম প্রোটিনের সম্পূর্ণ জ্বালানোর জন্য ড্যাশ লিটার অক্সিজেনের প্রয়োজন? অপশান ডিতে 1.2। পরের প্রশ্ন, প্রোটিনের তাপন মূল্য ড্যাশ কিলো ক্যালোরি? অপশান সিতে 4.1। পরের প্রশ্ন, 19 গ্রাম কার্বোহাইড্রেট, 11 গ্রাম প্রোটিন, 16 গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি স্কুল টিফিন থেকে ড্যাশ কিলো ক্যালোরি শক্তি সরবরাহ হয়? অপশান বিতে 264। পরের প্রশ্ন, ড্যাশ খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা ক্রিয়া দেখা যায়? অপশান ডিতে খাদ্য গ্রহণের সময়। মানুষের দেহের মোট ক্যালোরি চাহিদার 60 থেকে 70% আসে ড্যাশ থেকে? অপশান বিতে কার্বোহাইড্রেট থেকে। পরের প্রশ্ন, প্রোটিন সম্পূর্ণ জারিত হয়? এখানে অপশান বির উত্তরে ঠিক। তারপরে 16 নম্বর, ফ্যাটের RQ হলো? অপশান বিতে 0.7। খাদ্যের বিপাক ক্রিয়ায় ত্রুটির কারণে দেহ তরলে অতিরিক্ত অ্যালকোহল সঞ্চিত হওয়াকে বলে? অপশান এতে অ্যালকালোসিস। পরের প্রশ্ন, ফ্যাটের সারের শক্তিমূল্য ড্যাশ কিলো ক্যালোরিগ্রাম নয়? পরের প্রশ্ন, প্রতি 1 ডিগ্রি ফারেনহাইট দৈহিক তাপমাত্রা বৃদ্ধির জন্য মৌল বিপাকীয় হার ড্যাশ শতাংশ বৃদ্ধি পায়, তাই জ্বরের সময় BMR ড্যাশ হয়? এখানে অপশান বিটা ঠিক, 7% বৃদ্ধি পায় আর বেশি হয়। পরের প্রশ্ন, খাদ্যের HDA ধর্মটি আবিষ্কার করেন? অপশান এতে গ্রাহাম লাস্ক। পরের প্রশ্ন, ক্যাফিন জাতীয় ওষুধের প্রভাবে BMR ড্যাশ না বাড়ে? প্রশ্ন, BMR নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? বেনেডিক্ট রথের সাহায্যে? বেনেডিক্ট রথ BMR হলে ড্যাশ ক্যালোরি মূল্য না বোম ক্যালোরিমিটার? প্রশ্ন, WHO এর মতে একজন পুরুষের বয়স ড্যাশ বছর? অপশান এতে 20 থেকে 29। প্রশ্ন, ভারতের পুরো মহিলা দৈনিক ড্যাশ ঘন্টা মাঝারি ধরনের পরিশ্রম করে? অপশান সিতে 8। বিশ্রামরত অবস্থায় প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি ঘন্টায় প্রতি কেজি দৈহিক ওজনের জন্য কত প্রয়োজন? না অপশান অপশান এটা ঠিক, 1 কিলো ক্যালোরি। বিশ্রামরত অবস্থায় প্রাপ্তবয়স্ক মহিলার প্রতি ঘন্টায় প্রতি কেজি দৈহিক ওজনের জন্য শক্তির প্রয়োজন ড্যাশ? অপশান বিতে 0.9 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, ঘন্টায় ও মাইল বেগে হাঁটার জন্য ঘন্টায় 3 মাইল বেগে হাঁটার জন্য ড্যাশ কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন? অপশান এতে 3.7। পরের প্রশ্ন, একজন ব্যক্তি 16 কিমি ঘন্টায় হাঁটার পর সাইকেল চালানোর প্রতি ঘন্টা শক্তির চাহিদা ড্যাশ কিলো ক্যালোরি? 374 কিলো ক্যালোরি। রাজমিস্ত্রির কাজের জন্য ড্যাশ ক্যালোরি বা পার আওয়ার শক্তির প্রয়োজন? না অপশান সি 300 থেকে 444। পরের প্রশ্ন, সাঁতার কাটার জন্য ড্যাশ কিলো ক্যালোরি পার আওয়ার শক্তির প্রয়োজন? না 600 কিলো ক্যালোরি এর বেশি? পরের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত পরিশ্রমী মহিলা দৈনিক তাপশক্তি একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত পরিশ্রমী মহিলা দৈনিক তাপশক্তির চাহিদা ড্যাশ কিলো ক্যালোরি? না অপশান সিতে 2720। পরের প্রশ্ন, বসে থাকার সময় প্রতি কেজি দৈনিক ওজনের জন্য প্রতি ঘন্টায় ব্যয়িত শক্তি ড্যাশ কিলো ক্যালোরি? না 1.25। পরের প্রশ্ন, TEE এর সম্পূর্ণ নাম কি? না টোটাল এনার্জি এক্সপেন্ডিচার। পরের প্রশ্ন, প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 80 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয় ড্যাশ বয়সের শিশুদের? অপশান এ বিতে 6 থেকে 12 মাস। পরের প্রশ্ন, 10 থেকে 12 বছর বয়সী মেয়েদের প্রতিদিন ড্যাশ গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়? অপশান সিতে 40.4। পরের প্রশ্ন, একজন গর্ভবতী মহিলার প্রথম ট্রাইমেস্টারে ড্যাশ BMR বেড়ে যায়? 5%। কঠোর পরিশ্রমী স্তনদায়িনী মায়ের প্রথম 6 মাস প্রতিদিন ড্যাশ কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন? 3450 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটিতে
আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।